একটা গল্প বলছি শোনো। আমাকে একটা আপু নিজে গল্পটা লিখে পাঠিয়েছে, কিন্তু সবার আগে আমি আপুকে সরি বলতে চাই। আই এম সরি আপু, গল্পটা আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এবং বর্তমান সময়ে এখনো অসুস্থ আছি। তাই গল্পতে যদি আমার ভয়েসটা একটু হলেও খারাপ হয়, তার জন্য আই এম সরি। আপু ঠিক যেরকম ভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই শোনাচ্ছি। তো চলো গল্পটা শুরু করা যাক। কি দিয়ে শুরু করব আমি জানি না, আসলে গুছিয়ে বলতে পারি না। তো তুমি একটু কষ্ট করে বুঝে নিও। সবাই তো লাভ স্টোরি বলে, আমি না হয় ফ্যামিলি স্টোরি বলি। আমার পরিবারের গল্পটা জানতে হলে আজ থেকে ফিরে যেতে হবে 17 বছর আগে, 2009 সালে। আমার মায়ের বিয়ে হয় 2007 সালে। আমার মায়ের 2 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও যখন কোনো সন্তান জন্ম দিতে পারেনি, তখন আমার মায়ের অনেক বাজে বাজে কথা শুনতে হয় লোকের কাছে। আসলে সন্তান জন্ম না হওয়ার পেছনে আমার মায়ের কোনো দোষ ছিল না। আমার জন্মের আগে আমার বাবা কাজে গিয়ে 2 তলার ছাদ থেকে পড়ে যায়। ছাদ থেকে পড়ে যাওয়ার পর আমার বাবার বাঁচার কোনো আশাই ছিল না। আমার বাবার পেটের নাড়িগুলো কেটে বাদ দেওয়া হয় এবং তার বদলে প্লাস্টিকের নাড়ি লাগানো হয়। পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে হয়। তখন আমাদের অনেক টাকার প্রয়োজন ছিল। কেউ একটা টাকা দিয়ে হেল্প করেনি। আমাদের সব জায়গা জমি বিক্রি করে আমার বাবার অপারেশন হয়। তারপর থেকে আমার বাবা নাকি আর আগের মতো ছিল না, বদমেজাজি হয়ে গেছিল। বাবার অ্যাক্সিডেন্টের 2 মাস পর আমি আমার মায়ের পেটে আসলাম। আমাকে পেটে নিয়ে আমার মা মাঠ থেকে শুরু করে বাড়ির সব কাজ একা করত। আমার ঠাকুমা খুব খারাপ ছিল তখন। আমার জন্মের পর আমাকে মাঠের ধান ক্ষেতের আলে শুইয়ে রাখতো আর মা মাঠে কাজ করত। আমার মা আমাকে মানুষ করতে অনেক বেশি কষ্ট করেছে। আমার যখন 6 মাস বয়স, তখন আমাকে আমার মা লোকের বাড়িতে রেখে এসে মাঠে কাজ করত। আমার ছোটবেলাটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আমার বাবারা 4 ভাই ছিল, তার মধ্যে আমার সেজো কাকা আমাকে সবথেকে বেশি ভালোবাসতো। আমার কাকা জানতো আমি যদি এই পরিবেশের মধ্যে বড় হই তাহলে আমার লাইফ শেষ, আমার পড়াশোনা হবে না। আমার যখন 3 বছর বয়স, তখন আমার কাকা বাইরে কাজে যায়। কাকার দুটো ইচ্ছা ছিল, এক আমাকে মানুষের মতো মানুষ করা, আর এক নিজের ব্যবসা। আমি এখানে ব্যবসার নামটা বলবো না। ছোট থেকে আমার পড়াশোনার পেছনে যত টাকা খরচ হতো সব আমার কাকাই দিত। কাকার একমাত্র চোখের মণি ছিলাম আমি। কাকা আমাকে এমন করে মানুষ করেছে, আমি ক্লাসে সবসময় প্রথম এবং দ্বিতীয় হতাম। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন কাকা সেই ব্যবসা শুরু করে, আর সেই ব্যবসার নাম হয় আমার নাম দিয়ে। সত্যি বলতে আমার কাকা কিছুদিনের মধ্যেই অনেক নাম ডাক অর্জন করে ফেলে। অনেক ট্যালেন্টেড ছিল আমার কাকা। সময় চলতে থাকে, যত বড় হই ততই যেন আমার আর কাকার দূরত্ব বেড়েই যায়। তারপর কাকার বিয়ে হলো, কাকারও একটা মেয়ে হলো। কাকিমাও আমাকে ভালোবাসতো। কাকিমার বয়স ছিল খুব কম, সেই জন্য কাকিমার সঙ্গে বন্ডিংটা আমার বেস্ট ফ্রেন্ডের মতো ছিল। আর কাকার মেয়েও তো আমার চোখের মণি। কিন্তু বিয়ের পর কাকা পুরাই চেঞ্জ। মনে মনে ভালোবাসতো কিন্তু প্রকাশ করতো না। আর লাস্টে 3 বছর থেকে কাকার সঙ্গে সেরকম কথাবার্তা কিছুই হয় না, শুধুমাত্র চোখের দেখাটুকুই দেখি। একটা সময় পর মনে হলো কাকারও একটা মেয়ে আছে, তাই কাকার ব্যবসাটা কাকার মেয়ের নামে রাখা উচিত। কারণ আজ সে ছোট, তাই কিছু বোঝে না। একটা সময় পর সেও বড় হবে, তারপর সে হয়তো বলবে এটা আমার বাবার জিনিস, অন্য কারোর নামে কেন। সেই ভয়ে আমিও চাইতাম যে নামটা চেঞ্জ করে দেখ। মাঝপথে এসে নাম চেঞ্জ করলে ব্যবসার বদনাম হবে। সময় চলতে থাকে, এখন সাল 2026। লাস্ট কাকার সঙ্গে কথা বলি 2টা ফেব্রুয়ারি। সেদিন ছিল আমার মাধ্যমিক এক্সাম। কাকাকে প্রণাম করতে গেছিলাম। আসলে মুখ ফুটে না বললেও আমিও কাকাকে অনেক বেশি ভালোবাসতাম। আমার বোনও তো বাবা ছাড়া কিছু বোঝে না। 16 ফেব্রুয়ারি সারাদিন কাজ করে বাড়ি ফেরে কাকা। তারপর বাইক নিয়ে বের হয়। অনেক রাত হয়ে যায়, তবুও বাড়ি ফেরে না। হঠাৎ কল আসে কাকা অ্যাক্সিডেন্ট করেছে। একজন বলছে এখনো জ্ঞান ফেরেনি, তোমরা তাড়াতাড়ি লোক পাঠাও। কাকার সঙ্গে যারা কাজ করতো তারা কাকাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে, সাথে কাকিও। কেউ জানে না কি হবে। ঘর থেকে আমার 3 বছরের বোনুটা কাঁদতে কাঁদতে বের হয়েছে, আর আমার বোনুটা বলছে দিদি গো, আমার বাবার কি হয়েছে? আমি বলছি কিছু হয়নি বোনু, বাবা ঠিক হয়ে যাবে।
কাকার কাছে পৌঁছে কাকি আগে কাকাকে জড়িয়ে ধরেছে, আর তখনই কাকার চোখ দুটো সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। হয়তো কাকিমার জন্যই ওইটুকু সময় কাকা বেঁচে ছিল। অবাক করা কথা হচ্ছে, আমার কাকার গা থেকে এক ফোঁটা রক্তও বের হয়নি, আর কাকা যে গাড়িটাই ছিল ওই গাড়িটারও কিছু হয়নি। তাহলে আমার কাকা মারা গেল কি করে? এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? একটা আফসোস সারা জীবন আমার থেকে যাবে। আমার জীবনের সব থেকে বড় পরীক্ষার রেজাল্টটা না দেখেই চলে গেল। আর একটা জিনিস আমাকে এখনো কাঁদায়, আমি আমার কাকাকে শেষ দেখা দেখতে পারিনি। সবকিছু পড়ে রইল, আমার কাকার গাড়ি, ব্যবসা, সব। শুধু মাঝখান থেকে আমি কাকাকেই হারালাম। রাস্তার ধারে যখন আমার কাকা পড়েছিল সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল, কিন্তু কেউ হেল্প করেনি। যদি তারা একটু হেল্প করত তাহলে হয়তো আমার কাকা আমাদের আর ছেড়ে যেত না। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমার কাকার জন্য চোখের জল ফেলেছে। মানুষটা এতটাই ভালো ছিল। শেষে একটা কথাই বলবো, নিঃশব্দে বিদায়। আর আমার কাকার জন্য আমার কিছু মনের কথা, যে কথাগুলো আমার কাকাকে কোনোদিনও বলা হয়নি, আর কোনোদিন বলাও হবে না। যে কথা বলা হয়নি কোনোদিনও, তা জমে থাক বুকের কোণে। তোমার গ্রাম ভিজ্জ মিশে আছে আমাদের প্রতিটা ক্ষণে। সেই রঙিন আলোয় সাজাতে পরের ঘর, শেষ বেলায় ভিড়ের মাঝে কেন হলে এতটা পর? পথের ধারের নিষ্ঠুর চোখ করেনি তোমায় মায়া, তবুও আমাদের মাথার ওপর রবে তোমার স্নেহের ছায়া। যে ভয় ছিল সম্মানে মোড়া, আজ তা নীরব কান্না। তোমার শূন্যস্থান পূর্ণ হবে না তা কেউ জানে না। কথা না হওয়া সেই অভিমানগুলো আজ তোমায় দিলাম লিখে। তুমি থেকো ভালো কোনো এক দূর অজানার দিকে। তোমার অসম্পূর্ণ গাছগুলোই গাইবে তোমার গান। স্মৃতির পাতায় প্রিয় কাকা। কাকা, তোমায় খুব ভয় পেতাম, তাই কোনোদিনও মনের কথাগুলো গুছিয়ে বলা হয়নি। আজ যখন তুমি নেই, তখন চারিদিকের এই নিস্তব্ধতা বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার সেই গ্রাম বিচ্ছ ভরা শাসন আর আদর। তুমি আলোয় কত মানুষের জীবন রাঙিয়ে দিয়েছ, অথচ শেষ বেলায় পথের ধারের সেই মানুষগুলোর নিষ্ঠুরতা তোমায় একা করে দিয়ে গেল। কেউ খবর দিল না, কেউ হাত বাড়ালো না। এই আক্ষেপ হয়তো কোনোদিনও মিটবে না। তো আজকের গল্পটা এতটুকুই ছিল। আজকাল যখনই কোনো দুর্ঘটনা ঘটে, তখন সেইখানে সবাই হাতে মোবাইল নিয়ে ক্যামেরা চালু করে দাঁড়িয়ে যায়। একটু সাহায্য করলে কি ক্ষতি হবে বলেন তো আপনারা? যদি এই আপুটার কাকাটাকে সাহায্য করতেন বা সাহায্য করতো, তাহলে আজকে এই আপুটাও হয়তো অনেক হাসি খুশি থাকতো। এই আপুটার মনে এতটা কষ্ট থাকতো না। একবার কল্পনা করে দেখেছেন এই আপুটাকে ঠিক কতটা কষ্ট করতে হয়েছে নিজের জীবনে? আর একটা কথা বলছি, এই ইন্টারনেট জগতে সবাই ভাইরাল হতে চায়, তাই বলে কি কারো জীবন নিয়ে খেলবেন? তো যাই হোক, এবার থেকে যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে যতটা পারবেন চেষ্টা করবেন সাহায্য করার, মোবাইল দিয়ে ভিডিও করার বদলে। দেখবেন মনে অনেক আনন্দ মনে হবে, মনটা অনেক শান্ত মনে হবে। তারপর সবশেষে বলতে চাই, এই আপুটার নাম আমি হয়তো জানি না, আর আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপুটার ইনস্টা আইডি আমি স্ক্রিনে শো করছি, আপনারা দেখেন। আপুর গল্প যদি আপুর মুখেই শুনতে চান, তবে এই আইডিটাকে অবশ্যই ফলো করবেন, কারণ আপু এখন নিজের আইডিতে ভিডিও পোস্ট করছে বা নিজের গল্পটা আর দিয়ে ভিডিও বানাচ্ছে। আপনারা দেখতে পাবেন। এখন পার্ট 1 আপলোড হয়েছে, এরপর পার্ট 2 হবে, পার্ট 3 হবে। এভাবে আপুটাকে একটু হেল্প করেন, ফলো করে আপুটার আইডিটা গ্রো করে দিন প্লিজ। আমার আইডিটা ফলো না করলেও চলবে। আপনার জীবনের যদি কোনো গল্প থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন আমার এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস হলো angursk785@gmail.com। ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকবে। আমি জানি অনেকজনই ইমেল করতে জানে না বা ইমেলে কোনো প্রকারের মেসেজ করতে পারে না, তাই যদি আপনারা না করতে পারেন বা ইনস্টা থেকে দেখে থাকেন, তাহলে আমাকে ইনস্টাতে ডিএম করতে পারেন। আর আমাদের ইনস্টা আইডি হলো পাগল সায়ার, আর ইনস্টা আইডিটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এত কিছু বলার পর সবাইকে ধন্যবাদ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস মাই ভিডিও। পরের গল্পে আবার দেখা হবে।